নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি নবম শ্রেণীর কোষে দেখি 8.5 থেকে 3-এর দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করব। আর তোমরা যদি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোর ভিডিও দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন চেক করো, ওখানে এই চ্যাপ্টারের প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে। তো এবার আমি দেখবো যে প্রথমে অঙ্কটা কি বলেছে। আচ্ছা দেখো, অঙ্কটা দেওয়া আছে, এটা একটা সংখ্যামালা দেওয়া আছে। তো আমরা কি করব, প্রথমে যে এই যে যেটা লব দেওয়া আছে সেটার মান বের করব, আর নিচে যে হর দেওয়া আছে সেটার মান আলাদা আলাদা করে বের করব, তারপরে আমরা এর সরলতম মানটা নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখে নেব যে ধরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান পি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কিউ, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আর। তো প্রথমে উপরে যে তিনটে আছে এই তিনটাকে ধরলাম আলাদা আলাদা করে, আর তারপরে নিচেটাও ধরবো এবং বি মাইনাস সি সমান এক্স, সি মাইনাস এ সমান ওয়াই, আর এ মাইনাস বি সমান জেড, এগুলো আমরা ধরলাম। এবার আমি প্রথমে কী করবো, যে পি প্লাস কিউ প্লাস আর এর মানটা বের করবো। পি প্লাস কিউ প্লাস আর এটা সমান করলে কি হবে দেখো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সবগুলো এখানে কেটে যাবে, সমান কী হবে, শূন্য। তো আমরা তাহলে কি লিখতে পারি, যে অতএব পি কিউব প্লাস কিউর কিউব প্লাস আর এর কিউব সমান 3p/q/r, এটা আমরা লিখতে পারি। আবার এখানে দেখো, এখানে আমি বের করবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা বের করবো। কী হবে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটা সমান করলেও কী হবে, শূন্য হবে। তো অতএব আমরা কী লিখতে পারি, যে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। এটা হচ্ছে যে একটা সূত্র, এখানে আমরা এই সূত্রটা কাজে লাগাচ্ছি। তো এবার আমরা এর সরলতম মানটা বের করব। তো আমাদের কি দেওয়া আছে, যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব, আর নিচে কি আছে, যে বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব সমান কি হবে, দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে আমি ধরেছিলাম কি পি, তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে পি কিউব। তারপর আমি কি লিখতে পারি, যে কিউর টু দি পাওয়ার কিউব প্লাস আর এর কিউব, আর নিচে কি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান, দেখো পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর এর কিউব, এটার মান কি পেয়েছি আমরা 3p/q/r। তাহলে এখানে কি হবে 3p/q/r, আর নিচে কি হবে 3xyz। এবার আমি কি করবো, যে p/q/r যে আছে তার মানটা আমি এবার বসিয়ে দেবো। তো আমি এখানে কি লিখবো, যে 3x² মাইনাস, আচ্ছা পির মানটা x নয়, এখানে পির মান আমরা ধরেছিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এখানে হবে বি স্কোয়ার। আমি পুরোটা মুছে দিলাম, এবার ঠিক করে করতেছি। তো কি হবে 3 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি হবে তাহলে, 3 এক্স এর মান ধরেছিলাম বি মাইনাস সি, ওয়াই এর মান ধরেছিলাম সি মাইনাস এ, আর জেড এর মান আমি ধরেছিলাম এ মাইনাস বি। এবার দেখো উপরে এই তিনটে আলাদা আলাদা করে সব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র আছে সেটা পড়ে যাবে। কী হবে 3 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কী হবে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারি, যে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আর শেষে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি কি এ প্লাস বি বাই এ মাইনাস বি। আর আমাদের নিচেও কিছু আছে, নিচে কি আছে 3 বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি কেটে গেল, এই যে কেটে যাবে, সি মাইনাস এ বি মাইনাস সি কেটে গেল, 3 আর 3 কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি শুধু
যে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। তো এটাই হবে এর সরলতম মান। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এবার আমি এর পরের অঙ্কটায় চলে যাব, দেখে নেব যে পরের অঙ্কটা কি বলেছে। সো তার পরের অঙ্কটায় এটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0 এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এ বি ও সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো আমাদের দেওয়া আছে কি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। তো দেখো এটা একটা সূত্র আছে, এটা সূত্রটা কি যে বা এই সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এটা হচ্ছে টোটালটার সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র এটা। এবার দেখো কি বলে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তো তার মানে কি হবে, এটা 0 নয়, মানে তাহলে যদি এই পার্টটা টোটালটা 0 হয় তবেই কিন্তু এর সঙ্গে গুণ করলে এটা 0 হবে। মানে অবশ্যই এটা যদি 0 না হয় তো অবশ্যই এটাকে 0 হতে হবে। তাহলে আমরা কি লিখবো যে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান 0। তো এখানে আমি ব্র্যাকেটে লিখে দেবো যে যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলো। এবার আমি কি করব, 2 দ্বারা সবাইকে গুণ করে দেবো। গুণ করতে পারি আমি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান, এখানেও যদি 2 এর সঙ্গে গুণ করি তাহলে কি হবে, 0 হবে। বা এই যে 2a স্কোয়ার সেটাকে আমি ভাঙবো, a স্কোয়ার আর মাইনাস 2ab এটাকে লিখছি আমি মাইনাস 2ab, 2b স্কোয়ার আছে একটা b স্কোয়ার করলাম b স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপরে লিখবো মাইনাস 2bc, মানে এই যে 2b স্কোয়ার আছে এটাকে আমি ভাঙলাম b স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে। আর এখানে 2a মানে দুবার a স্কোয়ার হবে, কিন্তু আমি এখানে একটা a স্কোয়ার লিখছি, আবার আরেকটা a স্কোয়ার পরে লিখবো একটু পরে, দেখো। আর এখানে কি হবে প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। দেখো a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে কি হবে 2a স্কোয়ার, তারপরে এখানে পরপর b স্কোয়ার আছে তো b স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, আর এখানে পরপর c স্কোয়ার আছে পরপর যোগ করলে 2c স্কোয়ার হবে, আর ডান দিকে আমাদের 0 আছে। তো এবার দেখো এই যে এতটা লাইন এটা কি সূত্রে পড়ছে যে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। তারপরেরটা কি পড়ছে এতদূর পর্যন্ত, এটা হচ্ছে যে b মাইনাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা। আর তারপর শেষে তিনটে যে পদ আছে এই তিনটে সমান কী হবে প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার, এটা সমান 0। তো এবার দেখো একটা জিনিস দেখো, এখানে হচ্ছে তিনটে বর্গের সমষ্টি মানে সমষ্টি 0 সমান। তো এটা এখানে আমরা কি লিখতে পারি যে অতএব a মাইনাস বি সমান 0 কমা দিয়ে b মাইনাস সি সমান 0 এবং c মাইনাস a সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি কি যে বা a সমান b, এখান থেকে আমি পাচ্ছি যে বা b সমান c, আবার এখান থেকে পাচ্ছি যে c সমান a। তাহলে আমরা শেষে কি লিখতে পারি ফাইনালি যে লিখতে পারি যে অতএব a সমান b সমান c। তো এখানে আমি লিখে দেবো যে ইহাই হলো, এটা নিচে লিখলে ভালো হতো কিন্তু আমাদের জায়গা নেই, তো আমি লিখবো যে ইহাই হলো এ বি ও সি এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। তো হয়ে গেল অঙ্কটা। তো এবার আমি এর পরের অঙ্কটা চলে যাব, দেখে নেব কি বলেছে। তো তার পরের অঙ্কটা দেখো এইটা দেওয়া আছে কি যে তো আমাকে এখানে দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224। আর একটা কি বলেছে যে a ও b ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা কি দেওয়া আছে যে a b এর থেকে ছোট। তাহলে আমি কি করব, এই যে 224 আছে দেখো এখানে a ও b এর কিন্তু অনেক রকম মান হতে পারে, যেহেতু এখানে গুণফলটা দেওয়া আছে তো 224কে আমরা যেরকম হিসাবে ভাঙবো সেই হিসাবে এর মান আসবে। তো 224কে আমি ভাঙছি কি প্রথমে 4 দ্বারা ভাঙছি, 4 5 20, 4 6 24, তারপরে আবার 4 দিয়ে ভাঙছি, 4 1 4, 4 4 16। তো আমি ভাঙছি যে 4 4 16 আর এবার 14, মানে এটার সমান আমি 224কে আমি লিখতে পারি যে 16 গুণিতক 14। তো আমি এই হিসাবে ভাঙছি।
তো যেহেতু দেখো দুটোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তো আমি কি করব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান -16 গুণিতক -14 করলাম। দেখো -16 আর -14 করলে 224 হবে। তো মাইনাসটা কেন করলাম, দেখো এ আর বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি এ আর বি এর যোগ করলেও ঋণাত্মক হবে, আর বিয়োগ করলেও ঋণাত্মক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখানে আমার মাইনাস করতে হবে, কারণ দুটো মাইনাস করলে তবেই এখানে 224 হবে। এবার দেখো এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে -16 আছে এটাকে আমি লিখতে পারি কি -15 -1। আর এই যে -14 আছে এটাকে আমি এভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -15 প্লাস -1। আচ্ছা, এটা ভুল হয়ে গেল, এইটা এখানে প্লাস হবে, আমি একটু ঠিক করছি, আমি পুরোটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা পুরোটা মুছতে একটু সময় লেগে গেল। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। -15 প্লাস -1, এটা একটা লিখছি, আর একটা লিখছি যে কি -15 মাইনাস -1। দেখো -15 প্লাস 1 হয়ে যাবে, -15 প্লাস 1 করলে কী হবে -14, তো এটা মিলে যাচ্ছে, আর এখানে -15 -1 করলে -16 মিলে যাচ্ছে। তো দেখো এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম একটা ফর্মে নিয়ে এসেছি আমি, যেখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব এ সমান -15 আর বি সমান -1। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এ বি এর থেকে ছোট, তো এ বি এর মান কী হবে যে এ সমান -15 আর বি সমান -1। তো এর মান আলাদাও হতে পারে। তো যে এখানে আমি করেছিলাম যে 16 × 14, তো এখানে তুমি যেরকমভাবে করবে সেভাবে কিন্তু তোমার অ্যান্সার আসবে। তো অ্যান্সার কিন্তু সব ক্ষেত্রেই সমান আসবে, কিন্তু এখানে মাইনাস করতে হবে, তবেই হবে, কারণ যেহেতু দুটো এই দুটো ঋণাত্মক সংখ্যা। এবার আমি এর পরের অঙ্কটা দেখে নেব কি বলেছে। তো দেখো তার পরের অঙ্কটা দেওয়া আছে যে 3x সমান a প্লাস বি প্লাস সি হলে তাহলে এর মান কত হবে, এই যে দেওয়া আছে। তো দেখো যেহেতু দেওয়া আছে যে কি 3x সমান a প্লাস বি প্লাস সি। তো এখান থেকে আমি কি লিখতে পারি যে বা 3x মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মানে সবগুলোকে আমি একদিকে নিয়ে চলে গেলাম, সমান কী হবে 0, এটা আমি লিখতে পারি। আচ্ছা, আবার দেখো আমার দেওয়া আছে কি, যেটা মান বের করতে বলা আছে সেটা হচ্ছে যে কি এক্স মাইনাস এর হোল কিউব প্লাস এক্স মাইনাস বি এর হোল কিউব প্লাস এক্স মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, এটা দেওয়া আছে। আমি কি করবো, এটাকে সূত্রে ফেলে দেবো। দেখো সূত্রে ফেলালে কি হবে, প্রথমে 3টে যোগফল হবে, তার হোল কিউব, মানে হচ্ছে যে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি। আচ্ছা, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ছিল তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমি, এটা ইন্টু, আচ্ছা এটা হোল কিউব হবে না, এইটা ইন্টু প্রথমে স্কোয়ার আকারে লিখবো, হচ্ছে যে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি এর হোল স্কোয়ার, তারপরে হবে কি মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ, এটা হবে। এবার দেখো এটা সমান কী হবে, 3টে এক্স আছে, যোগ করে দিলে কী হবে 3x মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা হলো। আর এটা যেরকম আছে সেরকম থাকবে, আমি আবার লিখে দিচ্ছি যে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি এর হোল স্কোয়ার, আর নিচে কী হবে মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। এটা হলো, এটা হচ্ছে শেষে এটা হচ্ছে এ, ঠিক আছে।
তো সমান দেখো এটা সমান কি শূন্য, তাহলে শূন্য ইন্টু এটা আবার লিখতে হবে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এটা প্লাস চিহ্ন এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ। তাহলে শূন্যর সঙ্গে যারাই গুণ করা হোক না কেন সেটা শূন্য হবে, তাহলে এর মান কত হবে শূন্য। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, একটু লং টার্ম হয়ে গেল। এবার আমরা এর পরের অঙ্কটা দেখে নেব কি বলেছে। তো দেখো এখানে দেওয়া আছে কি, এরকম একটা অঙ্ক আমরা এমসিকিউতে করেছিলাম, এখানে সে একই রকমই হবে। তোমাদের দেওয়া আছে কি যে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2। তো বাম দিকে এটা যেরকম আছে সেরকম থাকবে, 2x স্কোয়ার প্লাস px প্লাস 16 নয় 6 হবে, ঠিক আছে 6 সমান এটা গুণ করলে কি হবে 2x এর স্কোয়ার মাইনাস ax মাইনাস 4x প্লাস 2, বা এটা যেরকম আছে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান আমি কি লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস a প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2a। তাহলে যদি আমি এক্সের সহগকে সমান করি তাহলে কি লিখতে পারি যে অতএব p সমান মাইনাস অফ a প্লাস 4 এবং শেষে 2a সমান 6 এবং 2a সমান 6, 2a সমান 6, ঠিক আছে। এটা আচ্ছা আমি মুছতেছি, আমি এখানে হচ্ছে যে 2a সমান 6, তো আমি এখানে পেতে পারি কি যে বা a সমান 6/2 অতএব a সমান 3। তাহলে আমরা কি পেলাম যে a সমান 3, এখানে আমি বসিয়ে দেবো কী হবে মাইনাস 3 প্লাস 4 সমান মাইনাস 7। তাহলে অতএব আমরা পাচ্ছি কি যে অতএব a সমান 3 আর p সমান মাইনাস 7। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।